পানির বোতলওয়ালা ব্যক্তি যখন দেখছেন সঙ্গে সঙ্গে নামাজে দাঁড়ায়া গেছেন। নামাজে দাঁড়াইয়া আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলতেছেন, আল্লাহ উমর তো আসতেছেন, আমি তো মদের বোতলওয়ালা, মদের ব্যবসা করি গো আল্লাহ, এই উমর আসতেছেন, আমাকে যদি মদের বোতলওয়ালা মদ পায় আমাকে হত্যা করে ফেলবে, আমাকে দুনিয়ার উপর রাখবে না। আল্লাহ আমাকে একটু রহম করুন গো আল্লাহ। আল্লাহকে যখন ডাক দিছে, আল্লাহ আমি আর জিন্দেগিতে কোনোদিন মদের বোতলের ব্যবসা করব না, মদের ব্যবসা করব না। আল্লাহ তুমি রহমান, আল্লাহ তুমি রহিম, আল্লাহ তুমি মাফ করনে ওয়ালা গো আল্লাহ। আল্লাহ আমি নিশ্চয় নিশ্চয় আমি ভুল করেছি গো আল্লাহ, ও আল্লাহ আমি ভুল করেছি গো আল্লাহ, আর কোনোদিন এই গুনার কাজে লিপ্ত হব না গো মাওলা, আর কোনোদিন গুনাহ করব না, আর কোনোদিন আল্লাহ ওই মদের ব্যবসা করব না গো আল্লাহ। মাওলা গো উমরে ফারুক আমার কাছে আসার আগে আগে আল্লাহ তুমি ওই মদের বোতলের মদকে তুমি দুধে পরিণত করে দাও, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন উমরে ফারুক আসার আগে আগেই ওই বান্দার মদের ব্যবসাওয়ালা বান্দার মদের বোতলকে আল্লাহ পাক রব্বুল আলামিন গরম দুধে পরিণত করে দিলে। আর একটু চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই বান্দা আপনাদের কাছে জবাব চাই, তাহলে এইগুলা কি আল্লাহর রহমতের দ্বারা হইছে, আল্লাহর মায়া দ্বারা হইছে, না আল্লাহর মায়া দ্বারা হয় নাই? এই জন্য কবি বলেন, দুনিয়ার বুকে আমরা যাই করি না করি আল্লাহ তুমি ছাড়া আমাদের আর কোনো উপায় নাই। কথা বলেন ঠিক কি না? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাল ইনসানা মিন তিনিল লাযিবিন সালসাল ثم ركب صورته في أحسن تقويم وأتم اعتدال ثم غزاه في أول نشوئه بلبن استصفاه من بين فرث ودم سائغا كالماء الزلال ثم حماه بما آتاه من طيبات الرزق عن دواعي الضعف والانحلال ثم افترض عليه طلب القوت الحلال ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم قال النبي عليه الصلاة والسلام من بكى من خشية الله حرم الله عليه النار وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে দুরূদ ইব্রাহিম পড়ুন, নামাজের দুরূদ পড়েন, ওই দুরূদটা পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম
إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد बता हमको तेरे राह किस तरफ है तेरे राह पर चला हमको खुदाया या इलाही मुझको मुझसे दूर कर ताकि देखो मुझ में तुझको एक नजर या इलाही तू मेरा माबूद है या इलाही तू मेरा माशूक है ला इलाहा इल्लल्लाह ला मोहब्बत जिकिर করুন আর সামনের দিকে অগ্রসর হন একটু পরে আবার বসারও জায়গা পাবেন না সামনে দিকে অগ্রসর হন একটু জিকির করেন সামনে দিকে অগ্রসর হন লা ইলাহা ইল্লাল্লাহ 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 জোরে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা বেলাল বলেন এক আল্লাহ বেলাল বলেন এক আল্লাহ উমাইয়া বলেন বারহাজালা আল্লাহ বলেন ও জিবরাইল আল্লাহ বলেন ও জিবরাইল জান্নাতেরি খুলো তালা আওয়াজ দেন জোরে আওয়াজ দেন ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা জোরে জোরে লা আসিয়া বলেন এক আল্লাহ বলুন আসিয়া বলেন এক আল্লাহ ফেরাউন বলে বারাজালা আল্লাহ বলেন ও জিবরাইল আল্লাহ বলেন ও জিবরাইল জান্নাতেরি খুলো তালা লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ যে আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের এই মহতি মাহফিল 1 জানুয়ারি 2019 ইংরেজি রোজ মঙ্গলবার আল আমিন সমাজ কল্যাণ সংস্থান সৈলার উদ্যোগে
গ্রামবাসীর মধ্যে গানদের ইসালে সওয়াব উপলক্ষে সপ্তম ইসলামী মহাসম্মেলনের বৎসরের শুরু আজ 1 জানুয়ারি 2019 ইংরেজি বৎসরের শুরু। আমাদের বৎসরের শুরুটা আমরা উদযাপন করতেছি দ্বীনি মাহফিল দিয়ে। কথা বলেন ঠিক কিনা? আমি আপনার এই সৈলার বাসীদেরকে ধন্যবাদ জানাই যে তারা ওয়াজ মাহফিল দিয়ে, জিক্রুল্লাহর মজলিস দিয়ে 2019কে বরণ করেছেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আপনারা খুশি না বেজার? আর একটু জোরে বলেন। আরে বলছি না যে একটু পরে যারা আইবো এদেরকে খালি তুললে দিয়ে বলে তোমরা একটু গেটের বাড়া বসো। কেন? একটু পরে মারামারির শুরু বুঝতেছেন তো কি? এইটা বুঝে হুজুর, এইটা বুঝতাম না মানে মারামারি বললেই বুঝে কয়টা হুজুর আছে মনে মনে জানা আছে, তো প্রকাশ করলে তো আবার সরব। যাই হোক, আল্লাহ পাক আমাদেরকে এই দ্বীনি একটা মজমার ভিতরে, আমাকে অনেক দূর থেকে আপনাদেরকেও এত আরামের বিছানা থেকে আল্লাহ পাকের মহাব্বতে পিঠকে তুলে নিয়ে জিক্রুল্লাহর মজলিসে শামিল হওয়ার জন্য আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেছেন। এজন্য সকলেই একবার অন্তর থেকে কালিমাতুশ শুকর উচ্চারণ করি, আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। যদিও মানুষ কম, আওয়াজে কিন্তু বলে না যে মানুষ কম, আওয়াজে বলতেছে ঠিকই মানুষ প্যান্ডাল ভর্তি। আলহামদুলিল্লাহ বলেন, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। আচ্ছা, ওই জিক্রুল্লাহর মজলিসে বসার কারণে আপনাদের কারো মন কি বেজার আছে? কারো মন বেজার থাকলে বললেন 5টা টাকা দিন। নাই তো আবার কই হুজুর কিসটা 5 টাকা দিব, তাহলে 100 টাকা দেয়, তো এটা হাতটা তুলতাম। যাই হোক, আপনাদের মন যে খুশি, এই জন্য আমারও কিছু মনের ভিতরে কিছু আপনার বয়ান করব না বলে একটা ধীরস্থির ভাবে কল্পনা করছিলাম। এই কল্পনাটা আপনাদের খুশির কারণে ইনশাআল্লাহ চলে গেছে। আলহামদুলিল্লাহ বলে। দ্বীনি মজমা, দ্বীনি ফিকিরে, দ্বীনি একটা মাহফিলে আসলে কোন বান্দার মন খুশি হয় আর কোন বান্দার মন বেজার হয় আপনাদের সামনে 1 মিনিটে বলবো। যেই বান্দা আল্লাহ এবং তার রাসূলের মহব্বত আছে, সেই বান্দার অন্তর খুশিয়ে ভরপুর হয়ে যায়। আর তো জোরে বলেন সুবহানাল্লাহ। আর যেই বান্দার অন্তরে ওয়াসওয়াসা নামক একটা কেন্দ্র বিন্দু আছে, এরা আপনার একটু বেজার হয়ে যায়। কেমনে জানেন? বলে যে তাবারুক দিবে দিবে কইরা রাত 1টা বাজায় দেয়, বৈশা থাকি তাবারুকের আশায়, তারপর রাত 1টা, তার বসবই না। আচ্ছা বলেন তো, তাবারুক খাওয়া উদ্দেশ্য নাকি দ্বীনি কিছু কথা শোনা উদ্দেশ্য? খালি শোনা উদ্দেশ্য না আপনার কিছু ভিতরে ঢুকানোর উদ্দেশ্য? আমার কথা কি আপনাদের কারো খারাপ লাগতেছে? আল্লাহকে ওয়াস্তে, আমি ছোট মানুষ, দেখতেই তো আছে, কেউ কেউ কইতেছে এ তো আমার ওই সলিমুল্লাহর বয়সের। আলহামদুলিল্লাহ। কেউ কেউ বলতেছে আমার নাতি যে একটা কটাই, ওই এটা সম্ভব বাড়ি থেকে গফ করবো, তোর মতো 12-13 বছরের ছেলে বয়ান করে গেছে। আলহামদুলিল্লাহ, এটা আপনাদের দোয়ার বদৌলত। আলহামদুলিল্লাহ বলেন। প্রিয় ভাই দোস্ত বন্ধু আমার চাচাগণ, দ্বীনি মজমুআয় আসলে
আল্লাহ পাক রব্বুল আলামিন তার কুদরতির সাহায্যে আমাদেরকে বেষ্টন করিয়া রাখেন। আর একটু জোরে বলেন। قال النبي صلى الله عليه وسلم لا يقعد قوم يذكرون الله إلا حفتهم الملائكة وغشيتهم الرحمة ونزلت عليهم السكينة وذكرهم الله في من عنده চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন ডাক দিয়া বলেন, হে আমার দুনিয়ার আমার উম্মতগণ, পৃথিবীর যেই জায়গার মধ্যে জিক্রুল্লাহর মজলিস করা হয় ওই জিক্রুল্লাহর মজলিসে তোমরা বেশি বেশি করিয়া যাও, কারণ ওই দুনিয়ার মজলিসে যাওয়ার পর আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে তার রহমতের চাদরের ভিতরে আবৃত করিয়া রাখেন। বলেন সুবহানাল্লাহ। এই যে জিক্রুল্লাহর মজলিসে আসছেন, ওই জিক্রুল্লাহর মজলিসে আসছেন রে বান্দা, আল্লাহ পাকের কাছে আমাদের নাম কিন্তু ক্যামেরার মধ্যে উঠে গেছে। বলেন সুবহানাল্লাহ। যেই বান্দাগণ ওই জিক্রুল্লাহর মজলিসে আসছেন, ওই জিক্রুল্লাহর মজলিসটাকে কিন্তু চতুর্দিকে ফেরেশতা দিয়ে বেষ্টন করায়া রাখছেন। ওই ফেরেশতাদের দায়িত্ব কি? ফেরেশতাদের দায়িত্ব হলো রে বান্দা, আল্লাহ পাকের যেই বান্দা ওই গভীর রাত্রিতে তারামের ঘুম হারাম করিয়া ওই জিক্রুল্লাহর মজলিসের মধ্যে আসিয়া বসছেন, ওই ফেরেশতাদের দায়িত্ব হলো ফেরেশতারা সকলেই গুল হইয়া একের কাদের উপর আরেক একজন দাঁড়াইয়া, একের কাদের উপর আরেক একজন দাঁড়াইয়া, একের কাদের উপর আরেক একজন দাঁড়াইয়া আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যান। আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিয়া বলেন, আল্লাহ ওই সইলার গ্রামে দেখো তোমার মায়ার বান্দাগণ এ তো আরামের ঘুমকে হারাম করিয়া এই শীতের মধ্যে ঠান্ডাকে উপেক্ষা করি আল্লাহ তোমার মায়ার বান্দাগণ ওই জিক্রুল্লাহর মজলিসের মধ্যে আসিয়া বসছে। আল্লাহ তুমি ওদেরকে কি পুরস্কার দিবা? দিয়া দাও। আমার আল্লাহ পাক প্রশ্ন করেন, ফেরেশতার দল, তোমরা বলেছিলে আমি যখন বনি আদমকে দুনিয়ার বুকে পাঠাইব, তোমরা বলেছিলে আল্লাহ ওদেরকে দুনিয়ার বুকে পাঠায়ও না, ওরা দুনিয়ার বুকে গিয়ে শুধু মারামারি করবে, কাটাকাটি করবে, হানাহানি করবে, ওদেরকে দুনিয়ার বুকে পাঠায়ও না। হে ফেরেশতার দল, এখন জবাব দাও, আমার মায়ার বান্দাগণ ওই জিক্রুল্লাহর মজলিসে গিয়া মারামারি করতেছে, কাটাকাটি করতেছে, হানাহানি করতেছে কি না আমি মাওলার প্রশংসার বাণী ওরা শুনতেছে? ফেরেশতারা চিৎকার দিয়ে বলেন, আল্লাহ আমাদেরকে লজ্জা দিয়েন না গো আল্লাহ, আল্লাহ আমরা স্বীকার করে নিলাম, সেই সময় স্বীকার করেছি, আজও স্বীকার করতেছি গো আল্লাহ, তোমার কথাই রাইট, তোমার কথাই সত্য, তোমার কথার মধ্যে কোনো ভুল হইতে পারে না। আল্লাহ তোমার মায়ের বান্দাগণ ওই জিক্রুল্লাহর মজলিসে আসছে, তোমার প্রশংসার বাণী ওরা শুনতেছে, আল্লাহ তুমি ওদের কি পুরস্কার দিবা আমাদের সামনে রাখিয়া শোনায়া দাও। আর একটু চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া কয়, ফেরেশতার দল, আমার যেই মায়ার বান্দাগণ ওই জিক্রুল্লাহর মজলিসে আসে বসছে, আমার ওই মায়ার বান্দাদের প্রত্যেকের নাম তোমরা নেককারদের লিস্টের মধ্যে তুলিয়া নাও। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নাই রে ফেরেশতার দল, আমি আল্লাহ তোমাদেরকে সামনে রাখিয়া, সাক্ষী রাখিয়া, আমার মায়ের বান্দাগণ যারাই ওই জিক্রুল্লাহর মজলিসে আসে বসছে এবং আসতেছে, আমি তাদেরকে মাফের ঘোষণা করে দিলাম। আর জোরে কোন সুবহানাল্লাহ হইছে না? দেখছেন নি, একজনের পাওয়ার একবারে পুরা সিংহের মতো, আর বাকিদের পাওয়ার কেমন? জোরে বলেন সুবহানাল্লাহ। যাই হোক, আমার কিন্তু আলোচনাই কিন্তু এগুলা বিষয়বস্তু যে বান্দার প্রতি আল্লাহ তাআলার রহমত, তাহলে বিষয়বস্তু যে এইটা, তাহলে আমি কেন রহমত নিয়ে আলোচনা করব? ডানে বামে আমার যাওয়ার সুযোগ নাই নাকি গো? যদি কোনো প্রসঙ্গ তো আসে তাহলে যাইতে পারি, এমনি যাওয়ার সুযোগ নাই। আমি আপনাদের সামনে
সূরা জুমার 24 নম্বর পারার 3 নম্বর পৃষ্ঠা, সূরা জুমারের 53 নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করছি। এই আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বেঈমান সহ গুনাহগার সহ পৃথিবীর শুরু লগ্ন থেকে শেষ পর্যন্ত তামাম জাহান্নামীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিবেন দেন, ওই আশা সঞ্চারক পূর্ণ একটা আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করছি। যেই আয়াতের ভিতরে আল্লাহ পাক বলেন, এমন কোন বান্দা নাই যেই বান্দা আল্লাহ পাকের রহমত থেকে নৈরাশ। সব আল্লাহ পাকের রহমতের ভিতরে আছেন, তবে কোন সময় আছেন এর একটা সময় আছে, কোন সময় না তার একটা সময় আছে। এই আয়াতটা আপনার যদিও মক্কা কাফেরদের বেলায় নাজিল হয়েছে, শুধু এই মক্কার কাফির না, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা तमाम गुनाहगार काफिर बेईमान तमाम के अल्लाह पाक रब्बुल आलमीन दावत दिएছেন, हे বান্দার দল, তোমরা আমার রহমত থেকে নৈরাশ হয়ো না, আমি আল্লাহ পাক তোমাদেরকে maaf করে দিব। সুবহানাল্লাহ। এই আয়াত নাজিল হয়েছে যে আপনার যখন মক্কা বিজয় হয়ে গেছে, মক্কা বিজয় হওয়ার পর কাফের ও বেঈমানরা তো আপনার জার্জির অবস্থান তৈরি করতেছে, যে যেমনি পারতেছে এমনি ভাগতেছে। দুই গ্রামে মারামারি হইছে, বুঝার চেষ্টা করেন, দুই গ্রামে কি হইছে? মারামারি হইছে। এক গ্রাম আপনার ধরেন বর্তমান সরকারের অধীনে, দেখেন আবার কেউ কিন্তু কইবেন যে আজকে কিছু গুতাইতেছেন নাকি, গুতানি না, বুঝাইতেছি। এক গ্রাম সরকারের অধীনে, আরেক গ্রাম আপনার সরকারের অধীনে নাই। আপনাদের কাছে জবাব জানতে চাই, যারা সরকারের অধীনে আছে, যারা সরকার সমর্থক, ওরা কিন্তু বাড়ি ছেড়ে যাইতে হইব না, কথা বলেন ঠিক কিনা? আর যারা সরকার সমর্থক, ধরেন বিএনপি করে, এক গ্রাম আওয়ামী লীগের আর এক গ্রাম বিএনপি, তাহলে ধরেন বিরোধী দল যারা আছে ওরা আপনার গ্রামে থাকতে পারবে না। যখন আপনার বিএনপি ক্ষমতায় যায়, বিএনপি ওরা থাকতে পারবে, আওয়ামী লীগ ওরা থাকতে পারবে না। ঘোষণা হয়েছে এই গ্রাম থেকে রাত্র 2টার আগে আগে সব বাড়ি ঘরদর ছাইরা অমুক জায়গার মধ্যে যাও, তাহলে বাঁচতে পারবা। আপনাদের কাছে জানতে চাই, আপনারা কি গ্রামে থাকবেন না যেই জায়গার কথা বলছেন ওই জায়গা যাবেন? কই যাবে? গ্রামে থাকলে তো আপনারা শেষ। তাহলে জান বাঁচানোর জন্য কই যাবেন? ওই যে আপনার ধান খেতে যাইতে, কথা বলেন ঠিক কিনা? বাবা, পত্রিকা খুললে দেখা যায় মানুষ গ্রাম ছাইরা বাড়ি ঘরদর ছাইরা এই ঠান্ডা কুয়াশার ভিতরে ধান খেতে ঘুমায়। একবার মন থেকে, অন্তর থেকে ধিক্কার নিয়ে বলেন নাউযুবিল্লাহ। ওরা আমার মুসলমান, আল্লাহ পাক 100টা রহমত থেকে, 100 ভাগ রহমত থেকে কুল কায়নাত তাম দুনিয়ার ভিতরে, দুনিয়া সৃষ্টি হওয়ার পর থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত তামামের ভিতরে 1টা ভাগ রহমত দিয়েছে। কয় ভাগ? কয় ভাগ? 99 ভাগ রহমত আমার মাওলার কাছে জমা রেখেছেন। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ।
রহমতটা আল্লাহ পাকের রহমতের ভিতরে কেমনে ঢুকবেন? আল্লাহ পাকের রহমতের ভিতর থেকে বাইরে হইবেন নাকি আল্লাহ পাকের রহমতের আশা রাখবেন? আটো জুড়ে বলেন। আচ্ছা দেখেন আল্লাহ পাকের রহমতের ভিতরে কেমনে আশা রাখবেন। বিএনপি ওয়ালায় বলছেও আওয়ামী লীগ ওয়ালা গ্রামে থাকতে পারবে না, আওয়ামী লীগ ওয়ালায় বলছে বিএনপি ওয়ালা গ্রামে থাকতে পারবে না, কিন্তু একটা আশ্বাস দিছে, কিন্তু একটা, যদি ধান ক্ষেতের ভিতরে ঘুমাও তাহলে তোমাদেরকে মারধর করবো না, জেলখানা যাইতে হবে না। যাই হোক, কি করবো বিরোধী দল, জেলখানা যাওয়ার থেকে আমরা ধান খেতে ঘুমানো ভালো। কথা বলেন ঠিক কিনা? যদি বলা হয় এই ধান খেতে ওনার দেশ ছেড়ে পলাইতে হবে, তাহলে আপনার দেশ ছেড়ে যাইতে হবে জান বাঁচাইতে। কথা বলেন ঠিক কিনা? মক্কা বিজয় হয়ে গেল তো মুসলমানদের হাতে পাওয়ার। কথা বলেন ঠিক কিনা? আওয়ামী লীগের হাতে পাওয়ার, বিরোধী দল বিএনপি আপনার শেষ। ঘোষণা আসছে যে আপনার মক্কা ছেড়ে তোমরা পালাও, মক্কাতে তোমাদের কোনো ঠাঁই নাই। আল্লাহ পাক আয়াত নাযিল করে দিলেন যে তোমরা মক্কা থাকতে পারবা না, যেটাই জায়গা হয় সেটাই যাও, তবে যদি কয়েকটা স্থান আছে, এই কয়েকটা স্থান ব্যতীত তোমাদেরকে যেটাই পাওয়া যাবে হত্যা। এখন মানুষ জান বাঁচাইতে আপনার দেশ ছেড়ে ভাগবো। কথা বলেন ঠিক কিনা? কাফের বেঈমানরা আপনার দেশ ছেড়ে ভাগছে। দেশ ছেড়ে যখন ভাগছে, এখন বলেন মক্কাটা তো আপনার বিজয় হয়ে গেছে, মুসলমানদের আয়ত্তে আয় বসে। মুসলমানদের আয়ত্তে যখন আইসা পড়ছে, তখন তো আর এখানে কাফির বেঈমানদের কোন শক্তি নাই। আর একটু জোরে বলেন, কাফির ও বেঈমানদের কোন শক্তি নাই। সকল মক্কার যা ক্ষমতা আছে সব ক্ষমতা পাওয়ার সিটি ফায়ালাইছে মুসলমানরা। সুবহানাল্লাহ বলেন না? কাফেররা ভাগতেছে, যারা বড় বড় লিডার এরা তো আগেই দৌড়তেছে। দেখছেন না নির্বাচনের আগে আপনার যারা আপনার আওয়ামী লীগ, আমি কাউকে টার্গেট করে বলি নাই, বোঝানোর জন্য বলতেছি, সংক্ষেপে বোঝানোর জন্য। কেউ কেউ বলছেন যদি ক্ষমতা হারি তাহলে কারো পিঠের চামড়া থাকবে না, এরকম ভাষণ দিছে তো, মনে আছে তো আপনাদের? আবার কেউ কেউ বলছেন যে প্রথম দিনেই 2 লক্ষ মানুষের লাশ বাংলার জমিনে পড়বে। শুনছেন আপনারা? আমি একটা মিথ্যা বলি নাই, প্রমাণ আছে, প্রমাণ দেখেন। তাহলে ঘোষণাটা হয়েছে যদি মক্কার জমিনে পাওয়া যায় তাহলে শেষ, আর যদি পালাও তাহলে বাঁচতে পারবা। সবাই ভাগতেছে। এর মধ্যে থেকে আপনার এই আয়াতের প্রতি মক্কার কাফির ও বেঈমানদেরকে উদ্দেশ্য করা হয়েছে। এর মধ্যে থেকে এই কাফির ও বেঈমানদের মাঝ থেকে ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি মক্কা বিজয়ের পরে ইসলাম গ্রহণ করেছেন, এর আগে কাফির ছিল। ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি আপনার মক্কা বিজয় হওয়ার আগে কাফের ছিল, বেঈমান ছিল। মক্কা বিজয়ের পরে মুসলমান হইছে। ওরা আপনার বাগদাসে মক্কার জমিন ছাইরা, ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা উনি তো তায়েফ চলে গেছে। ইকরামা রাদিয়াল্লাহু তাআলা উনি আপনার বাগার জন্য রওনা দিয়েছে নৌকা যুগে। কি যুগে? কথা বলেন, কি যুগে? নৌকা যুগে রওনা দিয়েছেন। নৌকা যুগে যখন রওনা দিয়েছেন, আচ্ছা কন্ত সকল ক্ষমতার মালিক কে? আর একটু জোরে বলেন, কে? আল্লাহ। সকল ক্ষমতার মালিক একমাত্র আমার আল্লাহ। এই এক আল্লাহ ছাড়া দুনিয়াতে যাহা কিছু আছে এই সব কিছু মিলে যদি আপনার একটা দানা বানাইতেছে, পারবো? বলেন পারবো? কখনো না। একটা পশম যদি কেউ বানাইতে পারবে না। সকল ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ। এখন মাঝে মাঝে শোনা যায় কয় জনগণই সব ক্ষমতার মালিক, বলে নাউজুবিল্লাহ। আর একটু জোরে বলেন। চিন্তা করেন, ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা ভাগছে,
ইকরামা রাদিয়াল্লাহু তাআলা উনিও আপনার নৌকা যুগে ভাগছে। নৌকাটা যখন সাগরের মাঝখানে গেছে, আমার আল্লাহর লীলা খেলা আরম্ভ হয়ে গেছে। আমার আল্লাহর লীলা খেলা আরম্ভ হয়ে গেছে। ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু নৌকা যখন সাগরের মাঝখানে গেছে, সাগরের মাঝখানে যাওয়ার পর ঝড় তুফান আরম্ভ হয়ে গেছে। ঝড় তুফান আরম্ভ হয়ে গেছে, নৌকা আপনার নড়াচড়া করতে আরম্ভ করলো। এই জানি নৌকাটা ডুবে যায়, এই জানি নৌকাটা ডুবে যায়। হে ভাই, আপনিও যখন একটা সাগরের মধ্যে রওনা দিছেন, ওই সাগরের মাঝখানে যখন নৌকা গেছে, মাঝি ভাই যখন নৌকাটা চালাইয়া ওই সাগরের মাঝখানে গেছে, সাগরের মাঝখানে যাওয়ার পর ঝড় তুফান আরম্ভ হয়ে গেছে। তখন তো আপনার জান বাঁচানোর জন্য ইয়া নফসি আপনার ডাক আরম্ভ হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নৌকা আপনার ঝড় তুফান নাড়াচাড়া আরম্ভ হয়ে গেছে, ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন মুসলমান হয় নাই। ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি লাত উজ্জাকে ডাকে, হে লাত উজ্জা, হে লাত উজ্জা, আমি তোর ইজ্জত রক্ষা করার জন্য আমার জীবন দিয়ে আমি যুদ্ধ করেছি মুসলমানদের বিরুদ্ধে। হে লাত উজ্জা, আমি তোর ইজ্জত রক্ষা করার জন্য আমি মুহাম্মদের বিরুদ্ধে যুদ্ধ করেছি। হে লাত উজ্জা, আমার বাবার ইজ্জত আমি রক্ষা করার জন্য, আবু জেহেলের ইজ্জত রক্ষা করার জন্য আবু জেহেলের দুশমনদের বিরুদ্ধে আমি যুদ্ধ করেছি। হে লাত উজ্জা, আমি তোকে সত্যিকার দুনিয়ার বুকে প্রতিষ্ঠা করার জন্য আমি মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করেছি, জিহাদ করেছি। হে লাত উজ্জা, এখন যেই মুসিবতের মধ্যে পড়েছে, নৌকাটা আপনার নড়াচড়া করতে আরম্ভ করলো, এই জানি ডুবে যায়, এই জানি ডুবে যায়। ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আসমানের দিকে তাকাইয়া, চতুর্দিকে তাকায়া লাত উজ্জাকে ডাকে, নৌকা কিন্তু স্থির হয় নাই। আচ্ছা বাবা বলেন, নৌকা কি স্থির হবে জিন্দেগি ভরা ডাকলেও লাত উজ্জাকে? আর একটু জোরে বলেন, জিন্দেগি স্থির হবে না? না, নৌকা স্থির হয় নাই। ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকতে আছে, এক পর্যায়ে নৌকার ভিতরে কিন্তু আপনার কিছু ভালো কিছু খারাপ মানুষ অবশ্যই আছে। কথা বলেন ঠিক কিনা? একজন বৃদ্ধ, এই বৃদ্ধ ডাক দিয়া কয়, হে ইকরামা, তুমি যে লাত উজ্জাকে ডাকতেছো, সেই লাত উজ্জা তো আমাদেরকে বাঁচাইতে পারবে না। তুমি যে লাত উজ্জাকে ডাকতেছো, সেই লাত উজ্জা তোমাকে বাঁচাইতে পারবে না, সেই লাত উজ্জা তোমাকে বাঁচাইতে পারবে না। তুমি যদি বাঁচতেই চাও, তাহলে তুমি মুহাম্মদের আল্লাহকে তুমি ডাকো। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বৃদ্ধকে বলেন, হে বৃদ্ধ বাবাজি, আপনি কি সত্যি বলতেছেন আমাদের লাত উজ্জা তো বাঁচাইতে পারলো না, আমাদের লাত উজ্জা তো আমাদেরকে রক্ষা করতে পারলো, নৌকা কি স্থির করতে পারলো না? এখন যদি মুহাম্মদের আল্লাহকে ডাক দেয়, তবে কি মুহাম্মদের আল্লাহ আমাদেরকে বাঁচাবেন? এটা বিশ্বাস আসেনি। বৃদ্ধ বাবাজি ডাক দিয়া কয়, ইকরামা রে, আমাদের বাপ দাদার ধর্ম কিন্তু আমি নিজেই প্রতিষ্ঠা করেছি, আর মুহাম্মদের ধর্ম আমার স্বয়ং আল্লাহ দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। হে ইকরামা, তুমি এক্ষুনি মুহাম্মদের আল্লাহকে ডাক দাও, দেখবা তোমার নৌকা স্থির হয়ে গেছে। হে ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিলেন। কি বলে ডাক দিলেন? ওরে মুহাম্মদের আল্লাহ, আজকে যেই মুসিবতের মধ্যে পড়েছি, নৌকা তো আপনার ডুবে যাবে, নৌকা ডুবে যাবে। আল্লাহ, আপনি একমাত্র বাঁচানোওয়ালা, এখন বিশ্বাসের সহিত ডাকতেছি গো আল্লাহ। তবে সেই আল্লাহকে ডাকি যে আল্লাহর ইবাদত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে, সেই আল্লাহকে ডাকতেছি। আল্লাহ, তুমি আমার ডাকে সাড়া দাও। আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাকার পর আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে নৌকাকে স্থির করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ।
ফাযকুরুনি আযকুরকুম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, হে বান্দার দল, তোমরা আমাকে স্মরণ করো, আমি মাওলাও তোমাদেরকে স্মরণ করব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের ভিতরে যে বলেছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম لا تقنطوا من رحمة الله। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, কুল হে নবী আপনি বলে দিন, ইয়া ইবাদি, হে আমার বান্দার দল, আল্লাযীনা আসরাফু, যারা বাড়াবাড়ি করেছে। কিসে বাড়াবাড়ি করেছে? আলা আনফুসিহিম, তাদের নফসের উপর তারা বাড়াবাড়ি করেছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তারা যেন আমি মাওলার রহমত থেকে নৈরাশ না হয়। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহকে ডাকছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ইকরামার ডাক শুনছে কিনা কথা বলেন, আরো জোরে বলেন, শুনছে কিনা? শুনছে। নৌকা সাথে সাথে স্থির হয়ে গেছে। নৌকা যখন স্থির হয়ে গেছে, ইকরামার অন্তরে আমার মাওলার প্রতি বিশ্বাস স্থাপন হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মাঝিকে বললেন, মাঝি ভাই, নৌকা আর তায়েফের দিকে নিয়েন না, নৌকা আবার মক্কার দিকে ঘুরাইয়া দেন। হে মাঝি ভাই, নৌকাকে মক্কার দিকে ঘুরাইয়া দিছেন। এক পর্যায়ে আপনার মক্কার জমিনে আসিয়া নৌকা লাগছে। নৌকা থেকে উঠার পর বিশ্ব নবীর দরবারে ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু রওনা দিবেন। ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু যাওয়ার পর প্রতিমধ্যে দেখতে পেলেন ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনিও কিন্তু তায়েফ থেকে মক্কার জমিনে আসছেন মুসলমান হওয়ার জন্য। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে কয়, এ ওয়াহশী, তুমি কেন এদিকে আসতেছো? ওয়াহশী বলেন, তুমি কেন এদিকে যাইতেছো বলো। এক পর্যায়ে ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাগরের বিস্তারিত ঘটনা বর্ণনা করে বলেন, এমক অমুক অমুক ঘটনা হইছে, আমার লাত উজ্জাকে ডাকছি, আমার লাত উজ্জা আমাকে বাঁচাইতে পারে নাই। তবে যেই সময় মুহাম্মদের আল্লাহকে আমি ডাক দিয়েছি, মুহাম্মদের আল্লাহ আমাকে ওই কঠিন মুসিবত থেকে আমাকে রক্ষা করেছে। বলেন সুবহানাল্লাহ। ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে কয়, রে ইকরামা, আমিও কিন্তু এমন একটা বিপদের মধ্যে পড়েছিলাম, আল্লাহকে ডাক দিয়েছি, আল্লাহ আমাকে রক্ষা করেছেন। আমিও কিন্তু মুহাম্মদের দরবারে কালেমা পড়ে মুসলমান হওয়ার জন্য রওনা দিয়েছি। সুবহানাল্লাহর আওয়াজটা বোঝা একটু বেশি হইছে, আর একটু বেশি হইছে, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজনেই মিলিয়া আপনার একটু একটু আগায় আর একটু পিছায়, একটু আগায় আবার আর একটু পিছায়। বিশ্ব নবীর দরবারে যাওয়ার আগে আগে যদি কোনো সাহাবী যদি দেখেন হযরতে উমর, হযরতে আবু বকর, হযরতে আলী, হযরতে উসমান, যদি কোনো সাহাবী দেখেন তাহলে তো আমাদেরকে হত্যা করে ফেলবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমরা বিশ্ব নবীর দরবার পর্যন্ত যাইতে পারবো কিনা? যে আল্লাহ ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাগরের মাঝখান থেকে আপন রহমতে আনছেন, সে আল্লাহ কি বিশ্ব নবীর দরবার পর্যন্ত পৌঁছাইতে পারেন না? অবশ্যই পারেন, অবশ্যই পারেন। ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজনেই মিলিয়ে আপনার যায়, একটু যায় আর একটু আবার পিছায়। না জানে কেউ দেখে, চতুর্দিকে তাকায়, না জানো কেউ দেখে, একটু যায় আবার আর একটু পিছনের দিকে তাকায়, চতুর্দিকে তাকায়, না জানি কোন সাহাবী যদি দেখেন তাহলে আমাদেরকে হত্যা করে ফেলবে। এক পর্যায়ে বিশ্বনবীর দরবারে ইকরামা এবং ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা দুজনেই উপস্থিত হয়ে গেছেন। বলেন সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে লেখেন, আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
ইকরামা এবং ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখার পর চেহারাটা একটু ঘুরাইয়া নিলেন। কেন জানেন? যে ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির আপন চাচা কলিজার টুকরা হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করেছেন। এই জন্য আপনার কিতাবের ভিতরে লেখেন হামজা রাদিয়াল্লাহু তাআলা হত্যা করেছেন ওয়াহশী। ওয়াহশীর চেহারা দেখার পর আল্লাহর হাবিব বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেহারাটাকে একটু ঘুরাইয়া নিলেন। আমার মাওলা পাক ডাক দিয়া قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم আমার আল্লাহ পাক আসমান থেকে আমার হাবিবকে জানায়া দিলেন, ও হাবিব, আমি ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা ওদেরকে maaf করে দিলাম, আপনিও maaf করে দেন। আপনি কালেমা পড়াইয়া আমার রহমতের ভিতরে তাদেরকে ঢুকায়া দেন। বলেন সুবহানাল্লাহ। লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, হে আমার বান্দার দল, তোমরা আমার রহমত থেকে তোমরা নৈরাশ হয়ো না। এই অর্থ কি যে জিন্দেগি ভরা গুনাহ করব, তারপরে মাওলার রহমতের ভিতরে ঢুকবো, তাহলে জিন্দেগি ভরা গুনাহই করবেন। আর আমার মাওলার রহমত যেহেতু আছে, আপনি যদি বলেন আমার মাওলার রহমত তো অবশ্যই আছেন, গুনাহ করতে থাকি মৃত্যুর আগে আগে তওবা করে নিব। আমি আপনাদের কাছে জানতে চাই, আমাদের কি আপনার মৃত্যুর কোনো গ্যারান্টি আছে নাকি? তাহলে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ এর ভিতরে কিন্তু আজকেই ঢুকতে হবে। কথা বলেন ঠিক কি না? আর একটু জোরে বলেন ঠিক কি না? জিন্দেগিতে যত গুনাহ করেছি, অন্যায় করেছি, ব্যভিচারী করেছি, আজকে থেকে আর করব না। আজকে যেহেতু আমার সামনে আয়াতের তাফসীর বিস্তার জানতে পেরেছি, আমি আর গুনাহ করব না। মালিক আমাকে maaf করে দাও, আজকেই বলতে হবে। কথা বলেন ঠিক কি না? আজকে থেকেই সংশোধন হতে হবে। আজকের পরে আর জিন্দেগিতে কোনোদিন গুনাহ করব না। আজকের পর থেকে আর কোনোদিন আল্লাহ গুনার দিকে ধাবিত হব না। আল্লাহ আমাকে maaf করে দাও, এই মাহফিলেই বসে আপনার তওবা করতে হবে। কথা বলেন ঠিক কি না? ফের নবীর উম্মতের ঢাল আল্লাহ পাক রব্বুল আলামিন কত বড় বড় কাফির বেঈমানদেরকে maaf করিয়া দিয়েছেন। আল্লাহ পাক সেই আল্লাহ কাফির বেঈমানদেরকে maaf করে দিয়েছেন, সেই আল্লাহ এখন পর্যন্ত আসেনি। আর একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন। এখনো যদি আমার মাওলাকে ডাক দেয়, আমার মাওলা আমাদেরকে maaf করবেন কি না? আর একটু জোরে বলেন, করবেন কি না? আর একটু জোরে বলেন, করবেন কি না? এই বিশ্বাস কার কার আছে একটু হাত তুলে আমার মাওলাকে দেখায় দেন। আল্লাহ আমাদের সকলকে আপনি মাফের ঘোষণা করে দিন। বলেন আমিন। আমাদের প্রত্যেককে আল্লাহ আপনার খালিস বান্দা হিসেবে আপনি কবুল করেন। বলেন আমিন। এর নবীর উম্মতের ঢাল আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অবশ্যই maaf করে দিবেন, কিন্তু রে বান্দা আমাদের খালিস নিয়তে আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহ জিন্দেগি যত গুনাহ করেছি, অন্যায় করেছি, মালিক আমাকে maaf করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তোমরা আমাকে ডাকো, আমি আল্লাহ তোমাদের ডাকে সাড়া দিব। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ও ভাই বন্ধু, আল্লাহ পাকের থেকে বড় দয়াশীল আর বড় মায়াশীল, বড় রহমতের চাদরের ভিতরে ঢুকানোওয়ালা আর কেউ আছে? আওয়াজ কেন লেগে ছোট হয় না? আপনার ঘুমে ধরছে? জি না। এক কাজ করেন, যদি ঘুমে ধরে
আমি একটু চোখটার একটু নিবাইয়া দিলাম আপনারা সামনে থেকে জানগা কই হুজুর ছায়া রইছেন মতলব খারাপ যদি জান তারপর আবার খবর আছে আলটিমেটাম দিয়া দিলাম জান যদি তাহলে খবর আছে জানেন কি খবর মানে সাত দুটার দরম টান মারে যাবেন কই বলে হুজুর ঘুমে ধরছে আরে ভাই আমারও তো ঘুমে ধরছে আমারও নিয়ে যায় তখন কিন্তু আর কেউ উঠবো না কথা বলেন ঠিক কিনা কো বাড়িতে গিয়ে শান্তি মতো হুজুর যদি যায় তাহলে হুজুর আরো মেহমান আপ্যায়ন করতে করতে আরো যাবো 1 ঘন্টা তিনই বইয়ে তাকাবা কথা বলেন ঠিক কিনা ও ভাই ও আমার চাচা বয়স অনেক হয়ে গেছে আল্লাহর কাছে খালিস নিয়তে তওবা করেন ও মালিক গুনাহ করতে করতে গুনার সাগরের মধ্যে হাবুডুবু খাচ্ছি আল্লাহ আল্লাহ আমাদেরকে maaf করে দেন বলেন আমিন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অবশ্যই maaf করবেন অবশ্যই maaf করবেন অবশ্যই maaf করবেন মুফাসসিরিনে কেরামগণ তাফসীরের মধ্যে উল্লেখ করেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ মুফাসসিরিনে কেরামগণ বলেন সমস্ত কুরআনের ভিতরে সবথেকে maaf করনে ওয়ালা যে আয়াতটাই হইল লা তাকনাতু মির রাহমাতিল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ পাক maaf করে দিবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতুল কুরসির ভিতরে বলেন লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা আমি তোমাদেরকে maaf করার জন্য আমি আল্লাহ ঘুমাই নাই আমি আল্লাহর ঘুম নাই তন্দ্রা নাই নিদ্রা নাই রে বান্দা আমি আল্লাহ 24টা ঘন্টায় বান্দা তোমাদেরকে ডাকে এখন আবার প্রশ্ন হয় আল্লাহ বান্দাদেরকে ডাকেন বান্দা কারা হে নবীর উম্মতের দল বান্দা হচ্ছে সবাই কাফির আল্লাহর বান্দা বেঈমান আল্লাহর বান্দা মুসলমান আল্লাহর বান্দা মদকুর আল্লাহর বান্দা জিনাকুর আল্লাহর বান্দা অর্থাৎ এক কথায় আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে যত মানুষ প্রেরণ করেছেন সৃষ্টি করেছেন সকলেই হলেন আমার আল্লাহর বান্দা জোরে বলেন না সুবহানাল্লাহ কেন যদি আল্লাহ পাক বলেন বান্দা না বলিয়া যদি বলতেন পাপিষ্ঠর দল তাহলে কিন্তু আমাদের মনটা ভেঙে যাইতো কথা বলেন ঠিক কি না আর বান্দা বলিয়া আমার আল্লাহ পাক বলেন বান্দার দল তোমরা সকলেই তো বান্দা আমি আল্লাহ তোমাদেরকে বান্দা বলিই তোমাদেরকে আখ্যায়িত করেছি আমি তোমাদেরকে বান্দা বলেছি বান্দা কারা যারা আপনার আল্লাহ পাকের খাস হইতে পারে তারাই হলো বান্দা তবে বান্দা জানিয়া রাখো আমি আল্লাহ সমষ্টিগত সবাইকে বান্দা বললাম কিন্তু বান্দা হইতে পারবা কোন সময় যখন তুমি পাক্কা ইমানদার নেককার কালেমা পড়নেওয়ালা হইবা তখন তোমরা বান্দা হইবা এ বান্দা তবে এই বান্দা যখন কাফির ও বেঈমানরাও কি বান্দা হা কাফির ও বেঈমানরাও বান্দা এর বান্দা কেমনে হইল হে বান্দা বান্দা কেমনে হইল আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন সকলেই আল্লাহর বান্দা আর যারা ইমানদার তারা হলো ইমানদার আল্লাহর বান্দা কথা বলেন ঠিক কি না আজকে আমরা মুসলমান আমরা তো দাবি করি কি দাবি করি মুসলমানের ঘরের মুসলমান কথা বলেন ঠিক কি না কয় বুক হাত দেখো আমরা মুসলমানের ঘরের মুসলমান আল্লাহ পাক কাফির বেঈমান যদি তওবা করে কুফর থেকে প্রত্যাবর্তন করে ইসলাম গ্রহণ করে তার পিছনের সমস্ত গুনাহ মাফ রাত তো 12টা হয়ে গেছে এইজন্য আপনার সুবহানাল্লাহ কইতাছেন আর জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হে বান্দার দল আমি আল্লাহ তোমাদেরকে maaf করে দেওয়ার জন্য 24টা ঘন্টা আমি ঘুমাই নাই 24টা ঘন্টা আছি আমি আল্লাহ তোমাদের এদিকে তাকায় আছি বান্দা কোন সময় আমাকে মাওলা বলে ডাক দিবে আমি আল্লাহ তোমাকে বান্দা বলে ডাক দিব বলেন সুবহানাল্লাহ এর নবীর উম্মতের দল
আজকে আমরা দুনিয়ার মহব্বতে পড়িয়া আমার মাওলাকে তো ডাকি না, আমার মাওলাকে নিয়ে আরো কটাক্ষ করে কথা বলি, কথা বলেন ঠিক কিনা? হে নবীর উম্মতের ঢাল, আমার মাওলা আমাকে কত মায়া করেছেন, কত দয়া করেছেন। আমি মাওলা সব কিছু উপভোগ করতেছি, আমি মাওলা সব কিছু উপভোগ করতেছি রে বান্দা। অথচ একটু বোঝা দরকার, আমার আল্লাহ আমাদেরকে দুনিয়ার বুকে কেন পাঠাইছেন রে বান্দা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার বুকে পাঠাইছেন কয়েকদিনের জন্য, মুসাফির। কয়েকদিনের জন্য আসছি আমরা, মুসাফির হই, আবার কয়েকদিন পরে আবার চলে যাব। এই কয়েকদিনের ভিতরে আমার মাওলাকে রাজি এবং খুশি করিয়াই যাইতে হবে, কথা বলেন ঠিক কিনা? এর নবীর উম্মতের দল, দুনিয়ার বুকে কত মানুষ দেখলাম, চোখের সামনে দেখলাম, কত মানুষ দেখলাম জিন্দেগিটা ভরা চুরি করেছে, জিন্দেগি ভরা ডাকাতি করেছে, জিন্দেগি ভরা সুদ খেয়েছে, ঘুষ খেয়েছে, জিনা করেছে। কিন্তু দেখা যায় কোনো এক পর্যায়ে সেই বান্দাটা 5 ওয়াক্ত নামাজি হয়ে গেছে, কথা বলেন ঠিক কিনা? আমাদের চোখের সামনে কত প্রমাণ আছে যে বান্দারে দেখলাম সে এলাকার ভিতরে আপনার একটা পাপিষ্ট বান্দা হিসেবে পরিচিত, এলাকার ভিতরে দেখলাম ঘৃণিত, কিন্তু কয়েকদিন পরে শোনা যায়, মানুষের মুখে মুখে শোনা যায় যে এই মানুষটা ভালো হয়ে গেছে, কথা বলেন ঠিক কিনা? এতদিন পর্যন্ত চুরি করেছে, এতদিন পর্যন্ত জিনা করেছে, এতদিন পর্যন্ত অন্যায় করেছে, এতদিন পর মদের ব্যবসা করেছে, শোনা যায়, কিন্তু কয়েকদিন পরে আবার শোনা মানুষটা ভালো হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে চান তাকে ভালোবাসেন, যাকে চান তাকে হেদায়েত দেন, যাকে চান আল্লাহ পাক তাকে হেদায়েত দান করেন, যাকে চান তাকে রহমতের ভিতরে ঢুকান, যাকে চান তাকে দ্বীনি মাহফিলে আসিয়া বসান, কথা বলেন ঠিক কিনা? হে নবীর উম্মতের দল, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানার এক কাহিনী শুনেন। আপনারা শুনতে রাজি আছেন তো? কে কে শুনতে রাজি? হাত তুলুন। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন, বলেন আমিন। ভাই, আসলে বলা উদ্দেশ্য হলো, আমরা অনেকে বলি আমার বয়স 50-60 বছর হয়ে গেছে, 70 বছর হয়ে গেছে, এখন কি আল্লাহর দরবারে তওবা করলে আল্লাহ মাফ করবো? এমনি তাই, কথা বলেন ঠিক কিনা? আচ্ছা বলেন তো, আল্লাহ পাক যে বলছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা তুমি নৈরাশ হইও না, আমার রহমত থেকে তুমি নৈরাশ হইও না। আচ্ছা বলেন তো, এখানে কোন উল্লেখ আছে যে যারা 50 বছর হইব, 60 বছর হইব, 70 বছর হইব এরা শুধু মাফ পাইবো, এরপরে যারা আছে এরা মাফ পাবেন, এমন কোন উল্লেখ আছে? আপনারা সকলে এবং উল্লেখ আছে? তাহলে আজকে যারা বলেন যে হুজুর 50-60 বছর হয়ে গেছে, জিহ্বাও ঘুরে না, এখন আর কি করবো এমনি তাই, এরা হলো আপনার বোকা, এরা হলো, আর একটু জোরে বলেন, এরা হলো। কিন্তু দেখবেন এদের জবানে আবার উলামায়ে কেরামদের বিরুদ্ধে বড় বড় কথা শোনা যায়, কথা বলেন ঠিক কিনা? যারা আপনার কিছু পারে না, ওরা ওদের মুখ দিয়ে কিন্তু কয় হ মুখ মুন্সি কি পারে রে, কথা বলেন কয় কিনা? আর একটু জোরে বলেন কয় কিনা? এরা হলো বোকা, এরা হলো যে কালেমা পারে না, তার জন্য কালেমাটাও কঠিন। আমার কথা আপনাদের মানতে সমস্যা হইতেছে? যে কালেমা পারে না তার জন্য কালেমাটা বলাটাও কঠিন। কেউ যদি জীবন ভরা কয় আল্লাহু আকবার, আল্লাহু আকবার, কি বলে? আল্লাহু আকবার। এখন যদি শুদ্ধ করে তাকে বলাইতে চান, বলে বলেন আল্লাহু আকবার, তো এক হুজুর জিহ্বা ঘুরে না। কি কয়? জিহ্বাটা ঘুরে না, বয়স তো অনেক হয়ে গেছে, জিহ্বাটা ঘুরে না। হে বান্দা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আপনার মৃত্যুর আগ পর্যন্ত তার রহমত খুলে দিয়েছেন, কথা বলেন ঠিক কিনা? হাদিসে কুদসিতে আছে সাবাকাত রাহমাতি আলা গযবি, আল্লাহ পাক বলেন যে আমার রহমত এবং আমার গজবকে একদিন দৌড় প্রতিযোগিতা লাগাইছি, দেখেছেন কেডা আগে যাইতে পারো। এক পর্যায়ে আমার রহমত গজবকে পরাজিত করিয়া সে অগ্রসর হয়ে গেছে, রহমত, সুবহানাল্লাহ। নতুবা আমরা এক ওয়াক্ত নামাজ ছাড়ার কারণে সকলেই কিন্তু ধ্বংস হয়ে যাইতাম, কথা বলেন ঠিক কিনা? যদি আল্লাহ পাকের রহমত গজব থেকে অগ্রগামী না হইতো,
আমরা কিন্তু নামাজ এক ওয়াক্ত কিন্তু ছাড়ার কারণে, যে এক ওয়াক্ত ছাড়ছি আসরের সময় আর আমরা পাইতাম না, ফজরের নামাজ ছেড়ে দিয়েছি, যোহর আর পাইতাম না, এশারের নামাজ ছেড়ে দিয়েছি, ফজরের নামাজ আর পাইতাম না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন যে আমাদেরকে রহমতের চাদরের ভিতরে ঢুকায় রাখছেন, আল্লাহু আকবার বলেন। সেই রহমতে কিন্তু গজব আসি আমাদেরকে ধ্বংস করতে পারে না, আল্লাহু আকবার বলেন। ও ভাই, ও বন্ধু, ও চাচা, কি বুঝলেন? আল্লাহ পাক আমাদেরকে মায়া মহব্বত কম করেন, তাই না? না না, দুনিয়ার ভিতরে দেখেন 100 ভাগ থেকে 1 ভাগ রহমত আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত সৃষ্ট জগৎকে দিয়েছেন। তারপরেও আমাদের মা বাবা কত মহব্বত করে, কত মায়া করে রে ভাই। এই শীতের দিনে আমরা যখন আপনার প্রস্রাব করে দেই, মাকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার ভিতরে রহম ঢুকাইয়া দিয়েছেন। সন্তান খেয়ে মা ভিজা জায়গায় ঘুমাইয়া সন্তানকে আবার শুকনো জায়গায় তাকে ঘুম পাড়ায়, কথা বলেন ঠিক কিনা? হে বান্দা, এটা কেন হয়? কেন হয়? এটা হয় একমাত্র আমার মা বাবার ভিতরে সামান্য রহমত ঢুকায় দেওয়ার জন্য, কথা বলেন ঠিক কিনা? আমি আপনার এক জায়গায় যাইতেছি, যদি আপনার দেখি একটা বান্দা বিপদে পড়েছে, তাহলে অবশ্যই আমার ভিতরে একটু রহম আল্লাহ পাক ঢুকায় দিছেন। আমি ওই বান্দাকে জিজ্ঞেস করব, ভাই আপনার কি মুসিবত হয়েছে আমাকে বলুন, যতটুকু পারবো ততটুকু আপনার সাধ্য মতো চেষ্টা করব, কথা বলেন ঠিক কিনা? এর নবীর উম্মতের দল, আল্লাহ পাক বলেন বান্দার দল, তোমরা আমার রহমত থেকে নৈরাশ হয়ো না, আমি আল্লাহ পাক তোমাদেরকে রহমতের ভিতরে ঢুকায় নিব, বলেন সুবহানাল্লাহ। হে বান্দা, আমি যে বলতেছিলাম ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানার ঘটনা। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাস্তা দিয়ে বের হয়েছেন, আর মদের বোতলওয়ালা বের হয়েছেন, মদের বোতল নিয়ে। মদের ব্যবসা করতো। কিসের ব্যবসা করতো? আর একটু জোরে বলেন, কিসের ব্যবসা করতো? মদের ব্যবসা করতো। ওই মদের ব্যবসা করতো রে ভাই। সে আপনার মদের বোতল নিয়ে রওনা হয়েছেন রাস্তার মধ্যে। সে আপনার যে রাস্তা দিয়ে যাইতেছেন, ধরেন এই রাস্তা দিয়ে সে যাইতেছে, আপনার সামনে দিয়ে আবার একই রাস্তায় আবার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আসতেছেন। মদের বোতলওয়ালা দেখিয়া সে মাথার মধ্যে 52টা চক্কর আরম্ভ হইছে। কয়টা চক্কর? কি যে রাস্তা দিয়ে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা চলে, এই রাস্তা দিয়ে আমরা জীবন ভরা বয়ান শুনতেছি যে শয়তানও যায় না। 40 দিন পর্যন্ত শয়তান এই রাস্তা হারাম করে দেয়, কথা বলেন ঠিক কিনা? চিন্তা করছেন উমর কি সাহস? মদের বোতলওয়ালা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিপরীত পথ দিয়ে আসতে দেখিয়া তার মাথা চক্কর আরম্ভ হয়ে গেছে। আমাকে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আজকে এই জমিনের উপর রাখতে দিবে না। এখন কি করবেন? এখন তো আপনার লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহ পাক যে বলেন বান্দা তুমি আমার রহমত থেকে নৈরাশ হয়ো না, একমাত্র আমার মাওলার রহমতের ভিতরেই থাকতে হবে, কথা বলেন ঠিক কি না? লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। হে বান্দা, এই মদের বোতলওয়ালা ব্যক্তি যখন আপনার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সামনে দিয়ে আসতেছে, দেখতেছেন এমন সময় তার আপনার সব কিছুই যেন একটা চিরে ফিরে গেছে। এখন তো ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে হত্যা করে ফেলবে, মদের বোতলওয়ালা আমি, মদের বোতল আমার হাতে দেখি আমাকে তো অবশ্যই হত্যা করে ফেলবে। এক থাপ্পড় দিলে আমি আর মদের বোতলওয়ালা দুনিয়ার বুকে বাঁচবো না, কথা বলেন ঠিক কি না? হে ভাই, এই মদের বোতলওয়ালা ব্যক্তি ওমর ফারুককে সামনে যখন দেখছি, আমার মাওলাকে ডাক দিছি, কি জানেন? নামাজে দাঁড়ায় গেছে, চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। কোন জায়গায় দাঁড়াইছে? কার কাছে দাঁড়াইছে? কার কাছে দাঁড়াইছে? ইযা হাযাবাহু আমরুন ফাযাআ ইলাস সালাহ।
আল্লাহর হাবিব বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, তুমি দুনিয়াবি অথবা আখিরাতি হোক যে কোন মুসিবতের মধ্যেই তুমি পড়ো, তুমি ইযা হাযাবাহু আমরুন ফাজা ইলা সালাহ, আল্লাহর হাবিব বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন যখন এই কোন মুসিবতের মধ্যে পড়ে যাইতেন সঙ্গে সঙ্গে নামাজে দাঁড়ায় যাইতেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমাদেরও শিক্ষা হলো, যখন তোমরা কোন মুসিবতের মধ্যে পড়ো সঙ্গে সঙ্গে তোমার নামাজে দাঁড়ায় যাও, বলেন সুবহানাল্লাহ। হে বান্দা, ওই মদের বোতলওয়ালা ব্যক্তি যখন দেখছেন সঙ্গে সঙ্গে নামাজে দাঁড়ায় গেছেন, নামাজে দাঁড়াইয়া আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলতেছেন, আল্লাহ উমর তো আসতেছেন, আমি তো মদের বোতলওয়ালা, মদের ব্যবসা করি গো আল্লাহ, এই উমর আসতেছেন, আমাকে যদি মদের বোতলওয়ালা মদ পায় আমাকে হত্যা করে ফেলবে, আমাকে দুনিয়ার উপর রাখবে না, আল্লাহ আমাকে একটু রহম করুন গো আল্লাহ। আল্লাহকে যখন ডাক দিছে, আল্লাহ আমি আর জিন্দেগিতে কোনোদিন মদের বোতলের ব্যবসা করব না, মদের ব্যবসা করব না, আল্লাহ তুমি রহমান, আল্লাহ তুমি রহিম, আল্লাহ তুমি মাফ করনে ওয়ালা গো আল্লাহ। আল্লাহ আমি নিশ্চয় নিশ্চয় আমি ভুল করেছি গো আল্লাহ, ও আল্লাহ আমি ভুল করেছি গো আল্লাহ, আর কোনোদিন এই গুনার কাজে লিপ্ত হব না গো মাওলা, আর কোনোদিন গুনাহ করব না, আর কোনোদিন আল্লাহ ওই মদের ব্যবসা করব না গো আল্লাহ। মাওলা গো, উমরে ফারুক আমার কাছে আসার আগে আগে আল্লাহ তুমি ওই মদের বোতলের মদকে তুমি দুধে পরিণত করে দাও, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন উমরে ফারুক আসার আগে আগেই ওই বান্দার মদের ব্যবসাওয়ালা বান্দার মদের বোতলকে আল্লাহ পাক রব্বুল আলামিন গরম দুধে পরিণত করে দিলে। আর একটু চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই বান্দা আপনাদের কাছে জবাব চাই, তাহলে এইগুলা কি আল্লাহর রহমতের দ্বারা হইছে, আল্লাহর মায়া দ্বারা হইছে, না আল্লাহর মায়া দ্বারা হয় নাই? এই জন্য কবি বলেন, দুনিয়ার বুকে আমরা যাই করি না করি আল্লাহ তুমি ছাড়া আমাদের আর কোনো উপায় নাই। কথা বলেন ঠিক কি না? আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হায়, আল্লাহ আল্লাহ ওয়ালিয়ো কা কাম হায়। কথা বলেন ঠিক কি না? হুর গিলমান जन्नती नियामत है तो सबसे बेहतर नियामत दीदार तो अल्लाह अल्लाह इचे शिरीन स्तनाम शिर शकर मिकुनद जानम तमाम। हे बंदा अल्लाह के डाको, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন রহমত দেওয়ার জন্য, তোমাকে রহমতের চাদরের ভিতর ঢুকানোর জন্য 24টা ঘন্টায় রেডি রে বান্দা, 24টা ঘন্টায় রেডি। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, এ বান্দা আমি মাওলা তোদেরকে maaf করে দেওয়ার জন্য আমি 24টা ঘন্টায় রেডি। আল্লাহ পাক বলেন, বান্দা তুই ভাবতেছো তোর সাথে আরেকজন আছে, কাছে আছে, যেমন আমার কাছে আপনার ওই দুইজন বুজুর্গানে দিন আছে, যেমন বুঝা দেখ যে আমার কাছে, না না ওরা আমার কাছে না। আমার আল্লাহ পাক বলেন, বান্দা আমি তোর থেকেও আরো কাছে, বলেন না সুবহানাল্লাহ। وَنَحْنُ أَقْرَبُ إِلَيْهِ مِنْ حَبْلِ الْوَرِيدِ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে বান্দা আমি আল্লাহ তোর শাহরগ থেকে আরো বেশি নিকটে, বলেন সুবহানাল্লাহ। দেখেন যাদের ভিতরে ঈমান আছে তারা আপনার একটু উষ্টা খাওয়ার পর বলে ও আল্লাহ। কথা বলেন ঠিক কি না? চিৎকার দিয়ে আল্লাহ, কথা বলেন ঠিক কি না? হে বান্দা কেন বলে? তার ভিতরে ঈমানের চিহ্ন আছে, যার কারণে সে দুঃখ পায়া কিংবা আপনার উষ্টা খাইয়া কয় আল্লাহ। কথা বলেন ঠিক কি না? হে বান্দা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জবাব দেয়, বান্দা তুমি কিসের জন্য আমাকে ডাকছো? সুবহানাল্লাহ। ও ভাই,
এমন ভাবে আর কেউ জবাব দেয় না। আল্লাহ পাক ঘুমায় না রে ভাই। আল্লাহ পাক আমার আপনার মহব্বতে আমাদের খাদেম হয়ে আছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ কত দয়ার আল্লাহ, কত মায়ার আল্লাহ। জিন্দেগি ভরা রে ভাই গুনাহ করেছি, আর একদিন আমার আল্লাহকে ডাকতেছি, আল্লাহ জিন্দেগিটা গুনার মধ্যেই কাটাইয়া দিছি গো আল্লাহ, এক্ষুনি আমাকে মাফ করে দাও। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে বান্দা মাফ করে দেন। বলেন সুবহানাল্লাহ। শুধু মাফ করে দেয় তাই না, বরং এত দিন যত গুনাহ করেছে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে গুনাহগুলি মাফ করিয়া দিয়া প্রত্যেকটা গুনার বিনিময়ে আল্লাহ পাক এক একটা করে নেকি দিয়া দেন। বলেন সুবহানাল্লাহ। এক একটা করে নেকি আমার আল্লাহ পাক দিয়া দেন। কেউ আছে যা তুই আমার কাছে পাপ একটা করছস, তোর মাফ করে দিছি, হাতায় ফিতায় মাফ করে দিছি। কথা বলেন ঠিক কিনা? বাইরে গেলেই কয় অন্তর থেকে মাফ করছি না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমার আল্লাহ পাক বলেন, বান্দা যা করে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। শুধু মাফ করে দিছি তাই না রে বান্দা, আমি আল্লাহ তুই যতটা গুনাহ করেছস প্রত্যেকটা গুনার বিনিময়ে এক একটা করে নেকি তোর নামে আমালের মধ্যে লিখে দিলাম। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এতদিন পর্যন্ত যারা নামাজ ছাড়ছেন কি বুঝেন? এক ওয়াক্ত নামাজ ছাড়ার কারণে গজব আসে আমাদেরকে ধ্বংস করার জন্য। কি আসে? গজব। অর্ধ হাত উপরে যখন থাকে রহমত আসিয়া মাথার উপরে। সুবহানাল্লাহ বলেন। কিসের জন্য আসছস? ধ্বংস করে দিব না। না, এই বান্দা হয়তো জোহরের নামাজ পড়ছে না, হয়তো আসরের নামাজ পড়বে। সুবহানাল্লাহ বলেন। হে ভাই, এভাবে 5 বার আসে, গজব আসে ধ্বংস করে দেওয়ার জন্য। রহমত আমার মাওলা কত দয়ার সাগর। আল্লাহু আকবার। রহমত বলে না না, এ হয়তো আপনার এরপরে রক্ত নামাজ পড়বে। বলে না সুবহানাল্লাহ। এতদিন পর্যন্ত যারা নামাজ ছাড়ছেন আজকে থেকে আর নামাজ ছাড়বো না ইনশাআল্লাহ। একটু নিয়ত করে হাত কান আমার মাওলাকে দেখান, আল্লাহ দেখো তোমার বান্দাগণ শয়তানের দুকার পড়িয়া নামাজ আর ছাড়বে না। আল্লাহ প্রত্যেককে 5 ওয়াক্ত নামাজি বানায় দেন। বলেন আমিন। আল্লাহ প্রত্যেককে আপনার রহমতের ভিতরে ঢুকায় দেন। বলেন আমিন। আল্লাহ প্রত্যেককে আপনি মাফের ঘোষণা করে দেন। বলেন আমিন। সকলে হাত নামান। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুন। বলেন আমিন। বয়ান কারণ শুধু তো আপনার ধরেন আজকে যে এই জায়গায় বয়ান করলাম আর যে বয়ান করতে হবে এমন তো কিছু না, এমন কিছু। এই জন্য আপনারা মনক্ষুণ্ণ হয়েন না। আমি বুঝতেছি যে আমি যদি আরো 3 ঘন্টা বয়ান করি একটা মানুষ উঠবে না, আমার এটা বিশ্বাস হয়ে গেছে। কিন্তু হয়তো আপনাদেরও স্বার্থে আমারও কিছু স্বার্থে বয়ানটা আমি সম্পূর্ণ করতে পারলাম না। আর অনেক কথা রয়ে গেছে। রাত্র 12:30, প্রায় 12:30 হয়ে গেছে। এই জন্য আল্লাহকে ওয়াস্তে আমার ভুল ত্রুটি হইলে আমাকে মাফ করবেন, আমার জন্য দোয়া করবেন। কারণ এখন আপনার 11:30, 12টার পরে বয়ানের মেজাজও হয় না, বয়ান করতেও আর শ্রোতাদেরও ভালো লাগে না, বক্তারও ভালো লাগে না। না কথাটা ভুল বলছি? কিন্তু আপনাদের যে আগ্রহ, আরো সম্ভবত 1 ঘন্টা বয়ান করলে শুনবেন। কথা বলেন ঠিক কিনা? আলহামদুলিল্লাহ, দেখছেন কি আগ্রহ। ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ পাক কবুল করুন। বলেন আমিন। আমার একটা আবদার, আল্লাহ পাক আমাদেরকে মাফ করবেন ইনশাআল্লাহ। অবশ্যই মাফ করবেন। না আপনার বিশ্বাস নাই? অবশ্যই বিশ্বাস আছে। কিন্তু আজকে থেকে আমরা আর গুনাহ করব না, নামাজ পড়ব ইনশাআল্লাহ। আল্লাহর রহমতের চাদরের ভিতরে আমরা সকলে ঢুকতে চাই কি চাই না? আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন। বলেন আমিন। মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। तमाम तारीफ जाना शेष खुदा
গুনাহগারকে দিয়েছেন আল্লাহ দোয়ার দীক্ষা, গুনাহগারকে দিয়েছেন আল্লাহ দোয়ার দীক্ষা। কত গুনাহ করেছি মাবুদ, কোনো হিসাব নাই। মাফ করে দাও, মাফ করে দাও মাওলা, তোমারি আশা। ফকির যদি একই দরজায় ভিক্ষা নাহি পায়, শত দরজায় ঘুরে হইলেও ভিক্ষা নিয়ে আয়, শত দরজায় ঘুরে হইলেও ভিক্ষা নিয়ে আয়। আমরা মালিক তোমার দরজা, গোলাম গো আল্লাহ, তুমি যদি মাফ না করে দাও, বলো কে আর মাফ করিবা। মাফের ভিক্ষা দাও গো মালিক, মাফ করে দাও। মাফের ভিক্ষা মাফ করে দাও মালিক তোমার বান্দারে, দুহাত তুলে চাইছি মাওলা গো তোমার দরবারে। আল্লাহ মাওলা তোমার রহমতের আলোচনা করছি গো আল্লাহ, মাওলা আমাদেরকে তোমার রহমত থেকে বঞ্চিত কইরেন না গো আল্লাহ। আল্লাহ এই মাহফিলের আল্লাহ শুরু থেকে শেষ পর্যন্ত আপনি কবুল করেন আল্লাহ, মাওলা শুরু থেকে শেষ পর্যন্ত আপনি মাহফিলকে আপনি কবুল করেন আল্লাহ। আল্লাহ এই মাহফিলকে মাওলা তোমার যত মায়ার বান্দাগণ কষ্ট করিয়া মেহনত করিয়া সময় দিয়া আল্লাহ অনেক কষ্ট করে মাহফিলের আয়োজন করেছেন গো আল্লাহ, মাওলা তোমার যেই মায়ার বান্দাগণ অনেক কষ্ট করিয়া মাহফিলের আয়োজন করেছেন গো আল্লাহ, মাওলা তোমার মায়ার বান্দাদের কষ্টকে আপনি কবুল করেন আল্লাহ। আল্লাহ মাওলা তোমার মায়ার বান্দাদের তামামের কষ্টকে আপনি কবুল করেন আল্লাহ, মাওলা খাস করে আল্লাহ এই সংগঠনের সাথে যারাই জড়িত আছে মাওলা আপনি তামামের মা বাবার আপনি মাফ করে দেন আল্লাহ। আল্লাহ যত মানুষ আল্লাহ এত গভীর রাত্রে কোন দোয়ার মধ্যে আমিন আমিন বলতেছেন গো আল্লাহ, মাওলা প্রত্যেকের আমিন আমিন বলাটার আপনি কবুল করেন আল্লাহ। আল্লাহ আল্লাহ তোমার মায়ের বান্দাগণ দোয়া চেয়েছেন আল্লাহ, কারো মা নাই কারো বাবা নাই গো আল্লাহ, আল্লাহ আমারও তো আব্বা নাই, মাওলা তোমার মায়ার বান্দা বান্দির অনেকের আব্বা নাই অনেকের আম্মা নাই, মাওলা আমাদের প্রত্যেকের আম্মা আব্বার আপনি মাফ করে দেন আল্লাহ। আল্লাহ আমার আব্বার শেষ একটা কথাই মনে পড়ে, বাবা আমি তো দুনিয়ার বুকে কিছু রেখে যাইতে পারলাম না, বাবা তোমাকে আমি আল্লাহর কালাম শিক্ষা দিয়ে গেছি, আল্লাহ বাবা তুমি মাহফিলে মাহফিলে যাইবা,
আমি বাবার জন্য তুমি একটু মাহফিলের সকলকে নিয়ে দোয়া করিও। আজকে বাবার কথা মনে পড়ে যাই গো মাওলা। জানি না বাবা আজকে কবর জগতে কোন হালতে আছেন। মাওলা আমার আব্বা সহ তামামের আব্বা আম্মার আপনি মাফ করে দেন আল্লাহ। আল্লাহ এই মাহফিলে কেউ বাবা হারাইয়া কাঁদতেছেন গো আল্লাহ, কেউ মা হারাইয়া কাঁদতেছেন গো আল্লাহ। আল্লাহ অনেকে বলতে যে আমার ভাই নাই, অনেকে বলতে যে আমার মা নাই, অনেকে বলতে যে আমার বাবা নাই। আল্লাহ আমার মা বাবা তো মাওলা দুনিয়া খাওয়ার জন্য চাইছে না গো আল্লাহ, চেয়েছে একমাত্র তোমার দিন মাওলা, দিনই দাওয়াত মাওলা প্রচার প্রসার করার জন্য। আল্লাহ মাওলা তোমার মায়ার বান্দা বান্দীদেরকে আপনি মাফ করে দেন আল্লাহ। আল্লাহ আমাদের সকলের তামাম হাজতরে আপনি পুরা করে দেন আল্লাহ। আল্লাহ অনেকে বিদেশ বাড়িতে আছেন মাওলা, প্রত্যেক বিদেশ বাড়িতে যারাই আছেন মাওলা প্রত্যেককে আপনি সহি সালামতে রাখিয়েন গো আল্লাহ। আল্লাহ এই মাহফিলে অনেক বিদেশিরা অনেক টাকা পয়সা দিয়ে সাহায্য করেছেন গো আল্লাহ। মাওলা প্রত্যেক বিদেশিদেরকে মাওলা আপনি হালাল তরিকায় রুজি করাইয়া মাওলা আপনি প্রত্যেকের মা বাবার কোলে আপনি ফিরত পাঠায়েন গো আল্লাহ। আল্লাহ প্রত্যেক দেশে বিদেশে তামাম রে মাওলা আপনি সহি সালামতে রাখিয়েন গো আল্লাহ। আল্লাহ মাওলা আল্লাহ এই মাহফিলকে আপনি প্রতি বছর হওয়ার জন্য আপনি কবুল করেন আল্লাহ। মাওলা সকল যুবক বৃদ্ধ সকলের ভিতরে হিম্মত পয়দা করে দেন আল্লাহ। আল্লাহ মাওলা যত বিদেশ বাড়িতে আছেন তামাম রে সহি সালামতে হেফাজতে রাখিয়েন গো আল্লাহ। আল্লাহ আমাদের সকলের জিম্মাদার আপনি বনিয়া যান গো আল্লাহ। আল্লাহ সর্বশেষ গুজারিশ আমাদের কাউকে ইমানদার না বানাইয়া তোমার রহমতের তার চাদরের ভিতরে না ঢুকাইয়া আমাদের কাউকে মৃত্যু দিয়েন না গো আল্লাহ। আল্লাহ মৃত্যুর সময় আমাদের মুখ দিয়ে কালেমাটুকু আপনি জারি করে দিয়েন গো আল্লাহ। আল্লাহ মাওলা আল্লাহ নেককার হিসাবে মাওলা আমাদেরকে আপনার দরবারে ডাক দিয়েন গো আল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতুল লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।